গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও বেশ আছি। এখন সকাল সকাল আমাদের সকালের চায়ের সাথে শুরু হলো ব্লগটা। আর এই চাটা কিন্তু আমার ছেলেই বানিয়ে দিয়েছে, তবে সব থেকে আগে ও নিজে বিস্কুট ডুবিয়ে খাবে, তবেই যে আমি পাবো। এই যে দেখো, একদম আমার চয়েসের চা কিন্তু ও বানিয়ে দিতে পারে, খুব সুন্দর করে বানিয়ে দেয়। তো এবার ওর বিস্কুট খাওয়া হয়েছে, তারপর আমি পেলাম চাটা। অতিরিক্ত ভালো হয়েছিল, তাই ওকে বলছিলাম যে ভীষণ ভালো হয়েছে, তবে এই চাটা আর কেউ কি খেতে পারবে না? তোমার করা আছে, তুমি খাও। তুই তো এটাও খেয়ে নিস। খেয়ে নি, কি করবো, খেতে চায়ের লোভী। ভালো হয়েছে, হ্যাপি। আমাদের ফ্ল্যাটে যে ডাস্টবিন নিয়ে যায় তাকে ডেকে আজকে সব বাথরুমগুলো সকাল সকাল পরিষ্কার করালাম। ছুটির দিন ছাড়া এই কাজ কিছুতেই করানো যায় না। আর দেখো, এই যে বেটু যাচ্ছে পুজো করতে। আমাদের ব্যালকনি থেকে এতগুলো ফুল পেয়েছে, এখনও অনেক ফুল আছে, তবে একটু আধটু ফুল আমরা গাছে রেখে দিই। এবার এসে গেছি জলখাবার বানাতে। ছেলে ওদিকে পুজোটা করছে, আমি বললাম তাহলে জলখাবারটা আমি রেডি করতে থাকি, তাহলে ও পুজো করে খাবারটা খেতে পারবে। আর দেখো, আজকে কিন্তু আপেল প্যানটা বের করেছি আমি। উৎপামের যেটা ব্যাটার আছে সেটা দিয়েই আজকে একটুখানি করে নেবো। ওই টাইপেরই ব্যাটারটা হয়, তবে একটুখানি ভেজিটেবল উৎপামও দিই আমি। এবারটা না ভেজিটেবল আর দিইনি, শুধু পেঁয়াজ দিয়েই ছিল ব্যাটারটা বানানো। আমি ভাবলাম ওটা দিয়েই একটুখানি আপে বানিয়ে দিই। আজকে ছেলে সকাল থেকেই আপে আর সাম্বার খাবে বলে অনেক আবদার করেছে। ছেলে এখন যখনই বাড়িতে থাকে তখন কিন্তু পুজোটা নিজেই বেশিরভাগ করে নেয়। আগে আগে নিশ্চয়ই আমি ওকে এনকারেজ করেছিলাম পুজো পাঠ করাতে। হ্যাঁ, এটার মানে এটা নয় যে ওকে আমি মহাত্মা বানিয়ে দিতে চাই, তবে আমার মতে এটাই বলে একটু পুজো পাঠের দিকে যদি থাকে তাহলে কিন্তু ও ঠিক পথ চুনতে পারবে বা সত্যির পথে চলতে পারবে। কারুর ক্ষতি করবে না, কারুর ক্ষতি চাইবে না, আর নিজেও সবসময় একদম ঠিক পথটা বেছে নিতে পারবে। আমি জীবনে কী পেলাম, যখনই খুঁজে পাবো তখনই যেন এটাই পাই যে আমি যাকে জন্ম দিয়েছি তাকে কিন্তু একটা মানুষের মতন তৈরি করতে পেরেছি। সমাজে যেন আমি একটা মানুষ ছেড়েছি বলেই মনে হয়, কোনো জন্তু নয়, বা এমন কোনো মানুষ নয় যে লোক ঠকিয়ে খাচ্ছে বা লোককে ঠকানোই তার কাজ। আমি শুধু চাই মানুষ হয়ে এসেছে যখন, মানুষের মতোই তার যেন কীর্তি হয়। মানুষ মানে যার মান থাকে আর যার হুঁশ থাকে। কারণ একটা সন্তানকে শুধু জন্ম দিয়ে ভালো মন্দ খাইয়ে পরিয়ে বড় করাটাই শুধু কর্তব্য নয়, কর্তব্য কিন্তু তাকে একটা মানুষের মতো মানুষ বানানো। আর সেই কাজটা সব থেকে প্রথম কিন্তু মায়েরই হয়, তাই না? চলো, ব্রেকফাস্ট ওর আমি একদম রেডি করে দিয়েছি। দেখো, 2-4টে ডুবিয়ে দিলাম, আর সাথে দিয়েছিলাম ভাজা মশলা আর বিট নুন। এরপর বাকিগুলো ও নিজে ডিপ করে খেয়ে নেবে। এখন দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়ে আসলাম বাইরের দৃশ্য দেখতে। অপূর্ব লাগছে। কেন জানো তো, প্রচণ্ড মেঘ করেছে, এখন বেশ ভারী করে মেঘটা এসেছে। এখনও বৃষ্টিটা নামায়নি ঠিকই, তবে কয়েক মিনিট পরেই মনে হচ্ছে অঝরে ঝরবে শ্রাবণ। দুপুরে লাঞ্চে যতই হালকা কিছু খেতে চাও, কিন্তু সাথে যদি একটা একদম সিম্পল আইটেম বেশ চটপটা খেতে বানানো যায় তাহলে কিন্তু মজা এসে যায়। তাই আজকে খুবই সিম্পল একটা লাঞ্চ মেনুতে এই যে চটপটা একটা কাঁচকলা আলুর টিক্কি বানিয়ে নিচ্ছি। আর এটার জন্য ওই তো ব্যাস আলু আর কাঁচকলাকে সেদ্ধ করলাম, তারপরে ওটাতে পেঁয়াজ, লঙ্কা, একটুখানি ধনে গুঁড়ি আর চাল গুঁড়ি আর বেশ অনেকটা লেবুর রস দিয়ে মেখে নিলাম। তারপরে দু সাইডে সেকে সেকে বেশ টিক্কির মতন বানিয়ে নিলাম। এই ডাল, ভাত, আলু সেদ্ধ আর ডিমের কষার সাথে এই টিক্কিগুলো জাস্ট জমে গেছিলো। ব্যাস এই বেলার মতন কাজ আমার শেষ। লাঞ্চ টাঞ্চও করা হয়ে গেছে। এবার দেখলাম যে এই বর্ষাকালে না চুলটা কিছুতেই শুকাতে চায় না, আর তাহলে একটুখানি শুতেও পারবো না। তাই চলে এসেছি, আগে চুলটাকে শুকিয়ে নিই, তারপরে একটা গার্ডার দিয়ে এঁটে নেবো।
তারপরেই একটা ভাত ঘুম দেব। শুতে গেছি তখনই বেল বেজেছে। এই দুপুরবেলাতে বেল বাজলেই একটা চিন্তা লাগে আবার কে আসলো। তারপরেই মনে পড়লো মনে হচ্ছে আজকে একটা পার্সেল আসার কথা ছিল। তো দেখলাম এসে যে হ্যাঁ সেইটাই এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই এই পার্সেলটাতে কি আছে। তো এতে আছে একটা চপিং বোর্ড। আমার চপিং বোর্ডটা একদমই খারাপ হয়ে গেছে, আর এই চপিং বোর্ড ছাড়া আমি কিন্তু একদমই তরকারি কাটতে পারি না। এইদিকে একজনকে দেখো, আমরা শুয়ে আছি আর কেমন করে তাকিয়ে আছে। কি চাই? তুমি ভেতরে আসবে? ভেতরে এসি চলছে, ঠান্ডা লেগে যাবে। কেমন দেখছে বসে বসে না? কি হয়েছে? ও বাবালে, আজকে দিনের থেকেই আমাদের কিন্তু ঠিক করা ছিল এই গরমকালেও আমরা একটা ঠান্ডাকালের বেশ স্পেশাল একদম একটা আইটেম খাবো। সেটা কি জানো? সেটা হলো বেগুন পোড়ার চোখা আর ছাতু ভরা পরোটা। তো তাই জন্য এখন বেগুনটাকে চিড়ে নিয়ে দেখে নিলাম যে ভিতরে কোনো জীবজন্তু নেই তো, তারপরে চাপিয়ে দিচ্ছি এখন পুড়তে। ওদিকে ওটা পুড়ুক, আর এইদিকে দেখো আমি ততক্ষণে কিন্তু ছাতুটা মাখবার জন্য মশলা রেডি করে নিয়েছি। আমি কিন্তু এটা মিক্সির জারেতেই একটুখানি দুবার ঘুরিয়ে নিয়েছি, সেই গ্রেট করার মতনই হয়েছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সাথে দিয়েছি একটু লঙ্কার আচার। তো দিয়ে দিলাম এখন ছাতুটাকে বেশ ডালা ডালা মতন করে মেখে নেবো। আর হ্যাঁ, এতে কিন্তু বিট নুন আছে, কাঁচা তেল আছে মানে সর্ষের তেল, আর আছে হিং আর জোয়ান তো অবশ্যই দিয়েছি। তো দেখো এখন মেখে নিয়েছি, ঠিক এরকম ডালা মতন হয়ে যাচ্ছে, এই এতটাই মেখে রাখবো। চলো এবার কিন্তু ওই বেগুন পোড়াটা মাখবার জন্য আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে নিই, আর একদিকে কিন্তু আমি আলু আর টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, কোনো দিন কি তোমাদেরও এরকম পাগলামি জুটে যে শীতকালে যেটা খাওয়ার জিনিস সেটা গরমকালে খায়, আর গরমকালে জিনিস শীতকালে খায়? আমাদের কিন্তু এটা প্রায়ই হয়। আজকে যেমন এটা শুনে নিয়েই আমার বর বলল যতই বানাও কিন্তু সেই শীতকালের মতো টেস্ট তুমি পাবে না। এটা তো একদমই ঠিক কথা। খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু কি বলো তো, শীতকালের বেগুনের একটা টেস্টই আলাদা থাকে। আর এই যে উল্টাপাল্টা সময়তে উল্টাপাল্টা খাবার, তোমরা কোনোদিন ট্রাই করে দেখবে। শীতকালে এই আইসক্রিম খেতে একটা অদ্ভুত মজা। কেন বলো তো? কারণ আইসক্রিমটা গলে যাওয়ার ভয়ই থাকে না। আর হ্যাঁ, এই চপিং বোর্ডটা মাল্টিপল ইউজে লাগছে আর বেশ ভালো হয়েছে। আমি কিন্তু ইউজ করতে শুরুও করে দিয়েছি। আচ্ছা, এবার কিন্তু এই যে বেগুন পোড়ার চোখাটা মেখে নেবো, তার জন্য দেখো আমি কিন্তু লঙ্কা একটুখানি ভেজে নিয়েছি, আর এই রসুনগুলোকে আমি ভুলে গেছিলাম, পরে আবার বেগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে বেশ ভালো করে চটকে মেখে নিতে হবে।
আজকে যে মেনুটা আমাদের ডিনারে বানাচ্ছি সেটা কিন্তু সবথেকে বেশি প্রিয় আমাদের বাড়িতে আমার বরের, কিন্তু আজকে এই ডিনারটা ও আমাদের সাথে করছে না, কারণ অফিসে কাজে একটু বাইরে আছে। তাই জন্য আরও বেশি করেও বলছিল যে ভালো লাগবে না। তো যাই হোক, এখন দেখো পুরটা ভরে দিলাম। তো বেশি ছাতু ছিল না, তাই জন্য মোটমাট ওই 5টা রুটির মতন ছাতু হয়েছিল। তো আমি তো রুটি বানাবো বলে ঠিক করেছিলাম, ছেলে বলল পরোটা খাবে, তাই ওর পরোটা বানিয়ে দিচ্ছি আর আমি বানাবো রুটি। তো চলো এবার আমি ডিনারটা সার্ভ করে দিই। ওদিকে কিন্তু ছেলের পড়াশুনো কমপ্লিট করা হয়ে গেছে। আজকে তো এক্সাম ছিল না, আর কালকে সানডে, এবার কিন্তু এক্সাম সেই মানডেতে আছে। তাই আজকে অনেকটা রাত পর্যন্তই ও পড়ে নিয়েছে, কারণ কালকে একটু দেরি করে উঠলেও চলবে। আর ওইদিকে নারুগোপালকে শোয়ানো হয়ে গেছে। তো দেখো এখানে দিয়ে দিলাম ওই আলু বেগুনের চোখা, পরোটা আর একটুখানি আচার, আর এই যে আমার রুটি। তবে শুকনো রুটি মোটেই খাবো না, একটুখানি ঘি বুলিয়ে নিলাম। তো চলো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট। তোমার কি ব্যাপার, তুমি ঠিক আছো? তোমার ডিনার হয়ে গেছে? ওই যে ওর ডিনার, ওখানে বিস্কুট ছিল, এখানে গম আর সর্ষে, আর ইনি এখানে। ডিনার হয়ে গেছে বেটা? পুচু পুচু আজকে একদম ঠিক আছে ও।